পটলের একটা দারুণ রেসিপি রান্না করব। গরমকালে তো পটল সবাই খাও, কিন্তু একই রকম পটলের তরকারি খেতে খেতে যখন বোর হয়ে যাও, তো পটলগুলোকে আমি কেটে নিয়েছি আর মাঝখান থেকে সামনে পিছনে একটু করে ফাঁক করে নিয়েছি। এবার পটলগুলোকে আমি কড়াইতে দিয়ে একটু ফ্রাই করে নেবো, কারণ পটল না ভাজলে খেতে ভালো হয় না। তার উপরে একটু নুন ছড়িয়ে দেবো, নুন দিলে ভাজাটা তাড়াতাড়ি হয় এবং সফট হয়। তো এবার আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে আদা কুচি নিয়েছি, রসুন নিয়েছি, লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা আর জিরে 2 চামচ গোটা জিরে নিয়ে এটাকে মিক্স করব। ততক্ষণে আমার পটলটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নাড়বো যতক্ষণ না এগুলো একটু হালকা লাল লাল হয়। তার উপরে হলুদ দিয়ে নেব, বেটে রাখা মশলাটা দেব, মিক্সার গ্রাইন্ডারে যেটা বেটেছিলাম সেটা দিয়ে ভালো করে কষবো, আর উপরে একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেব। ভালো লাগলে অবশ্যই পদ্মশ্রী কিচেনকে সাবস্ক্রাইব করবেন, এখানে অনেক নতুন নতুন রান্না দেখতে পাবেন। তো আমি যখন কষাচ্ছি তখন একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে। এবার আমি 2টো টমেটো নিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি মিক্সে। তো টমেটো বাটাটাও আমি ওই মশলার মধ্যে দিয়ে নেব। এই যতক্ষণ অবধি মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ মশলাটা ফ্রাই করতে হবে। মশলা যত ভাজবেন তত খেতে টেস্ট হবে। তো আমি একটু ঢেকে রেখেছি। এবার 5 মিনিট পর খুলে দেখছি মশলাটা বেশ কড়ার গায়ে একটু একটু লেগে গেছে এবং একটা ওখান থেকে তেল বেরোচ্ছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। তো মশলা ভাজা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি বলছি যে পটলের তো আপনারা সবসময় তরকারি, পটল ভাজা, দই পটল, পটল পোস্ত অনেক কিছু খেয়েছেন, এটা একটা অন্য ধরনের রেসিপি। এবার আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেব। এবার ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এটা খেতে অসাধারণ হয়। এটা আপনারা পরোটার সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, শুকনো ভাতে মেখে খেতে পারেন। তো দারুণ টেস্টি একটা রান্না, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন গরমের দিনে। এখন বর্ষা পড়ে গেছে, তো পটল তো খুবই আসে বাড়িতে। এরপর একটু জল দিয়ে নেব, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো। বেশি জল এটাতে দেব না, কারণ এটা হচ্ছে একটা মাখা রান্না। তো বেশি জল দিলে জিনিসটা পাতলা হয়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। তো অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে নেব। কিছুক্ষণ পর 5-7 মিনিট পর এসে একবার চেক করব যে কতটা হয়েছে, যে পটলগুলো একটু মাখা মাখা হয়ে গেছে। এইবার আমরা একটু ভাজা মশলা দেব। ভাজা মশলার মধ্যে আমি দারচিনি, গোটা জিরে আর একটু গোলমরিচকে বেটে নিয়েছি শুকনো খোলায় ভেজে। এবার আমার পটলের যে কালিয়া রান্না করেছি হয়ে গেছে। দারুণ টেস্টি মশলাদার পটল, খেয়ে দেখবেন।